মায়েরা আপনাদের এখানে কালী মন্দির আছে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আছে। আচ্ছা দুর্গা মন্দির আছে? আচ্ছা আছে। আচ্ছা লক্ষ্মী মন্দির আছে? বাড়ি বাড়ি আছে। সরস্বতী মন্দির কটা আছে? জোরে বলুন আছে। প্যান্ডেল করে হয়। তা সরস্বতীর মন্দির হয় না কেন? দেখবেন আলোচনা শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, তিনি সুন্দর করে বলছেন যে সরস্বতীর মন্দির কেন হয় না। সরস্বতীর আরেক নাম হচ্ছে বাক দেবী, মানে বাক বাক শব্দ, শব্দের দেবীকে সরস্বতী। মুখ থেকে যে হয়, যেহেতু বাক বের হয়, শব্দ বের হয়, শব্দের দেবী বের হয় মা সরস্বতী। ওই জন্য মা সরস্বতীর কোনো মন্দির তৈরি হয় না। মা সরস্বতীর আসল মন্দির হচ্ছে আমাদের মুখটা। এই মুখ দিয়ে যত আপনি ভালো কথা বলবেন মা সরস্বতীর কৃপা তত পাবেন। এই মুখ দিয়ে যত সৎ কথা বলবেন, হরি কথা বলবেন, তত মা সরস্বতীর কৃপা আপনারা পাবেন। এই জন্য এটাই মন্দির। এবার দেখুন সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে না। যদি সংস্কৃত ভাষা বলতে পারেন তো ভালো, যদি বলতে না পারেন তাহলে কি করবেন? আপনি বলবেন মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আচ্ছা বলুন তো রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা মা খা, ও কি বাংলাতে ডেকেছিল না সংস্কৃত ডেকেছিল? যদি বলুন অন্তর থেকে বাংলাতে ডেকেছিল। যদি সংস্কৃত বলতে পারেন ভালো, যদি বলতে না পারেন তো আপনার নিজের মাতৃভাষাতেই ডাকবেন, হিন্দি বাংলা যাতে বলবেন, কিন্তু প্রেম সে বলবেন, ভাবের সঙ্গে বলবেন, আপনার লাভ আছে। এই জন্য বারবার শুনতে হবে যে কথাগুলো আমি বললাম, বড় দামি কথা। সরস্বতী পূজায় কেন কুল খেতে নেই, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রতিটি। এইবার বলি সরস্বতীর বাহন কি? জোরে বলুন। পেঁচানা হাঁস? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন ওখানে। পেঁচানা হাঁস? জোরে বলুন। আচ্ছা রাজহাঁস না পাতি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখুন তাহলে মা সরস্বতী হাঁসকে বাহন করলো কেন? খুব শিক্ষার বিষয় আছে। মা সরস্বতী হাঁসকে কেন বাহন করলো মা? অন্য পাখি কেন করলো না? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? হাঁস দেখবেন দু জায়গাতে থাকে, জলেও থাকে আবার পাহাড়েও থাকে। এই জন্য হাঁসকে কি বলা হয়? উভয়চর প্রাণী। আবার হাঁস দেখবেন উড়তেও পারে, আকাশে উড়ে না যাক, আপনি এখান থেকে হাঁসকে এরকম করে ছুড়ে দিন, দেখবেন ও পা ভাঙবে না, কিচ্ছু হবে না। কেন? ও ডানা দিয়ে উড়ে দেখবেন কোনো রকমে বেঁচে যাবে, কেন ওইটুকু উড়তে পারবে। তাহলে অনেক রকম আছে ব্যাপার। এবার লক্ষ্য রাখতে হবে এখানে হাঁসটা কারা? মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। হাঁস যেমন মা সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, আমরাও সেরকম জ্ঞান বহন করে নিয়ে যাচ্ছি। এই জন্যে আমরা হলাম হাঁস আর জ্ঞান হলো আমাদের সরস্বতী। হাঁস যেমন সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, সেরকম আমরা হংসরূপী মানুষরা কি করছি? জ্ঞানরূপী মা সরস্বতীকে ভেতরে বহন করে করে নিয়ে যাচ্ছি। সেই প্রাচীনকালে আগুন জ্বালানো শিখেছে কোথায়? বনের মধ্যে। সেই আগুন এখন আমরা শিখেছি এখানে জ্বালাতে। তার মানে কি? আমরা শিখে আসছি, আমরা শিক্ষা গ্রহণ করছি। এবার লক্ষ্য করুন হাঁস যে হাঁস রাখাটা যুক্তি আছে। কি যুক্তি আছে? আরেকটা যুক্তি কি? হাঁস যেমন পাহাড়েও থাকতে পারে, জলেও থাকতে পারে, আবার উড়তেও পারে। ঠিক সেরকম যারা জ্ঞানী ব্যক্তি, যাদের জ্ঞান আছে, তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। সুসময়কেও মানায়, অসময়কেও মানায়, অধৈর্য হয় না, বিপদে অধৈর্য হয় না, সমস্ত সময়কে মানিয়ে নিতে পারে, সব জায়গায় মানিয়ে নিতে পারে। জ্ঞানী যারা হয় তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। আর যারা অজ্ঞানী হয় তারা অধৈর্য হয়ে যায়। জ্ঞানী ছিল কে? যুধিষ্ঠির মহারাজ। অজ্ঞানী ছিল কে? দুর্যোধন। তাই তো সবকিছু হারালো, কিন্তু পেলে কে? যুধিষ্ঠির মহারাজ পেল। এই জন্য জ্ঞান। আর দেখবেন হাঁস, হাঁস দেখবেন সাদা রঙের হয়। জোরে বলুন হ্যাঁ না। তো হাঁস যে সাদা রঙের হয়, মায়ের সামনে যে হাঁস আছে সাদা রঙের, এর থেকে কি শিক্ষা দিল? সাদা হলো এই যে সাদা হলো শান্তির প্রতীক, সাদা হলো পবিত্রতার প্রতীক। হাঁস শিক্ষা দিল আমাকে দেখে শেখো, পবিত্র মন করো আর নিজেকে শান্তিতে থাকো। হাঁস কত সুন্দর শিক্ষা দিল। আর একটা শিক্ষা আছে, দেখবেন পণ্ডিতরা বলে যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন জলটাকে ফেলে দেয়, দুধটাকে খেয়ে নেয়। এটা কতটা সত্য আমরা কেউ পরীক্ষা করে দেখি নাই। দেখেছেন কেউ? পরীক্ষা করে দেখে নাই। কিন্তু আমি ওই দিকটা বিচার করবো না, গৌণ দিকটা বিচার করবো, মুখ্য দিকটা বিচার করবো, আসল তত্ত্বটা বিচার করবো। জল আর দুধ যদি একসঙ্গে থেকেই থাকে, আর যদি রাজহাঁসটা খেয়েই থাকে দুধটা, এর থেকে শিক্ষা কি? জীবনে ভালো জিনিসটাকে গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। জীবনে সত্যকে গ্রহণ করো আর অসত্যকে দূর করে দাও। এই যে শিক্ষা মা সরস্বতী দিচ্ছে, যদি আপনারা নিতে পারেন, প্রত্যেকটি দেবদেবী আমাদের শিক্ষা দিয়ে দিয়ে যায়। আমরা শুধু দেখে আসি, প্রণাম করে আসি, একবার ভাবনা চিন্তা করি না যে আমাদের দেবদেবী কি শিক্ষা দিয়ে